মনে হয়েছিল মানে আমার বেশিরভাগই হচ্ছে প্রথমত আবুল কালাম মানে আমার বাবা, দ্বিতীয়ত আমার সৎ মা মানে জাহানারা বেগম, মানে মাস্টারমাইন্ড হচ্ছে এরা, এদের কারণে সব হয়েছে। কারণ আমি শিওর আজ থেকে 15 দিন আগে এরা আমার কাছে, আমার জানার মতো এই কাজটা শুধু এরাই করবে, আমার শত্রু আর কেউ নাই। কারণ এরা চায় না আমি এখনো সংসার করি, মানে এরা সংসারটা আমার টিকে রাখতে চায় না। আমি নাকি 10টা বাচ্চার মা হলেই এরা আমাকে একদিনের জন্য হলেও সংসার ছেড়ে দিবে। মানে আমার বাবা আমার কাছে মানুষ পাঠাইছে মানে আমি যেন ওনার কাছে চলে যাই, আমি যদি ওনার কাছে চলে যাই তাহলে সব সমস্যা নাকি সমাধান হয়ে যাবে। যদি আমি ওনার কাছে না যাই তাহলে মানে আজ থেকে যতদিন আমার মৃত্যু হয় না ততদিন উনি আমাকে দেখিয়ে যাবে। ওনার জায়গা সম্পত্তি, আমার বাবা হচ্ছে আবুল কালাম, মানে যিনি এখন আমার সৎ মার সাথে সংসার করতেছে, আমার মায়ের সাথে না। আমার মা এখন অন্য জায়গায়, মানে আমার সৎ মা বলতে আমার হাজবেন্ড শাহিন সৌরার বাবুর ফুফিকে বিয়ে করছে উনি। তো মানে আমাকে নাকি দেখেই যাবে উনি করছে। আমি তো কোনো তাদের ইয়াতে ছিলাম না, কিন্তু তারা বিয়ে করে তারা সংসার করতেছে, খুব সুখেই আছে। আমি তাদেরকে সাপোর্ট করছি, কারণ সে যাকে বিয়ে করছে সে আমার এক সময় আমার বোনের মেয়ের মতো ছিল। হয়তো আমার বোনের সৎ মেয়ে, কিন্তু আমার বোনের বাড়িতে যখন বড় হয়েছে সেটা আমার বোনের মেয়ের মতোই ছিল। তো তাদেরকে তো আমি আর বাড়ি থেকে বের করে দিতে পারি না, তাদেরকে আমি মেনে নিয়েছি, কিন্তু তারা সেটা মানতে পারতেছে না। আমার বাবার বাড়ির থেকেও আমাকে বিচ্ছেদ করলো, আমার বাবার সাথে আমি হোটেল ব্যবসা করতাম, ওই হোটেল ব্যবসার থেকেও আমাকে বিচ্ছেদ করছে এই আমার বোন এবং বোন জামাই। এখন শেষ পর্যন্ত আমার এই বাড়িটা ছিল সম্পদ, আর কিছুই ছিল না। এই বাড়িটাও তারা ফুরে ছাই করে দিল। এখন আমি নিঃস্ব বলতে গেলে, আমার ছেলে মেয়েদের গায়ে যেগুলো কাপড় আছে ওগুলোই আছে, আর কিছু নাই। এখন আপনি কি চান? আমি চাই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারটা আমি চাই। আর ছিল সব কিছুই দাও দাও আগুনে সব কিছু জ্বলে শেষ হয়ে গেছে। যতটুকু ছিল সব কিছু হারিয়ে এখন নিঃস্ব। অন্য কোনো কিছুই আমার বাড়িতে এখন থাকে বা আছে ওই রকম কোনো কিছু খোঁজ সন্ধান পাওয়া যাবে না। সব কিছুই আপনারা হয়তো ছবি বা ভিডিও দেখলে, ওইখানে গেলে বা আমার বাড়ির স্থান দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে আমার বাড়িটা কতটুকু জ্বলে গেছে।